দুনিয়ার মধ্যে আমরা জানি যে বিভিন্ন ধরনের চোর আছে, বিভিন্ন ধরনের ডাকাত আছে। যে কেউ মানুষের সোনা চুরি করে, কেউ মানুষের গয়না চুরি করার ফিকিরে থাকে, কেউ মানুষের সোনার দোকানের তিজোরি ভেঙে সোনা চুরি করার পরিকল্পনা করে, কেউ আবার স্টেট ব্যাংকে হানা দিয়ে সেখান থেকে পয়সা লুট করার চিন্তা বা পরিকল্পনা করে থাকে। কিন্তু আজকে আমাদের ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ, তারা টাকা পয়সার চোর নয়, তারা ধন দৌলতের চোর নয়, তারা আমরা যারা মুসলমান আছি সেই মুসলমানের ঈমানের চোর রয়েছে। সুতরাং তারা কিভাবে মুসলমানদের অন্তর থেকে আল্লাহর বিশ্বাসকে, আল্লাহর নবীর শরীয়তের বা আল্লাহর নবীর উপর যে আমাদের আস্থা বা বিলিভ আছে, বিশ্বাস আছে, আমরা আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতি, তো এই জিনিসটা আমাদের মধ্যে থেকে কি করে বার করে নেবে, এই জন্য তারা বিভিন্ন আকারে, ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ভাবে তারা পরিকল্পনা করছে। কোন সময় তো তারা এনআরসির ভয় দেখিয়ে, কোন সময় তারা সিভিল কোড ইউনিফর্মের ভয় দেখিয়ে, আর কোন সময় তারা সিএর ভয় দেখিয়ে, কোন সময় ঘর অফিসের নামে, কোন সময় লাভ জিহাদের নামে বিভিন্ন প্রকারে তারা মুসলিমদের ঈমানকে নষ্ট করার জন্য বদ্ধপরিকর হয়ে লেগেছে। আমি আপনাদের সামনে, আপনারা সকলেই জানেন, আমার এই মুহূর্তে কথাটা বলা ঠিক হচ্ছে না, তবে আপনাদের কাছে আমি আবেদন করব যে আগামী দুদিনের মাথায় যে একটা ভারতবর্ষে কাজ হতে চলেছে, এই সময় আমরা সকলে সচেতন থাকব, আমরা সবরের দ্বারাতে কাজ নিব, আমরা ধৈর্য ধারণ করব। আমাদেরকে যদি কেউ লেলিয়ে দেয়, উস্কিয়ে দেয়, তো আমরা সেই পাগলা কম না যে খেপে যাব, বরং আমাদেরকে পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদেরকে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। তো মুহতারাম বুজুর্গার দোস্ত, যে দুদিন পরে যে আমলটা হতে চলেছে, এটাও কিন্তু আমাদের ওই ঈমানের উপরে হানা দেওয়ার জন্যে। আর এই কথাটা শুধু আজকে আমি বলছি নয়, বরং যুগ যুগ ধরে আমাদের এই ঈমানের শত্রু, আমাদের এই ঈমানের ডাকাত চোররা বসে রয়েছে। সব সময় তারা চায় যে ঈমানকে নষ্ট করে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, যে কিছু মানুষ আছে, কিছু কওম আছে, একটা নেশন আছে, যাদের মিশন হচ্ছে তোমাদের অন্তর থেকে ঈমানকে বার করে দেয়া, এবং এই ঈমানের যে জ্যোতি, যে লাইট, এই লাইটটাকে, এই জ্যোতিটাকে, এই লণ্ঠনটাকে বুঝিয়ে দিয়া। কিসের দ্বারাতে? তারা চায় যে যেমন ভাবে পূর্বেকার যুগে, এখন তো টিউবলাইট আছে, সুইচ বন্ধ করতে হয়, কিন্তু আগের যুগে আমরা ছোটকালে দেখেছি যে আমাদের ঘরে ছোট ছোট লণ্ঠন জ্বলতো। যেমন ভাবে ডিবিয়া হয়, মোমবাতি হয়, তো ওই রকম ভাবে কেরোসিনের তেল দিয়ে আমরা লণ্ঠন জ্বলতে দেখতাম। তাকে বুঝানোর জন্য সুইচ টিপতে হতো না, সুইচ অন অফ করতে হতো না, শুধু একবার হাওয়া দিলেই হতো, ফু দিলেই হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এক শ্রেণীর মানুষ আছে যারা ইসলামকে ফু দিয়ে বুঝিয়ে দিতে চাইছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের এই ফু দিয়ে ইসলামকে বুঝানো যাবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কোন আয়াতের মধ্যে মুশরিকুন আছে যে যদিও কাফির মুশরিকরা এটা অপছন্দ করবে, কিন্তু অপছন্দ করলে কিছু করা নাই গোলাম হোসেন, আল্লাহ যেটা চান সেটা হবেই। আল্লাহর এই দিনকে দুনিয়া থেকে মিটানো যাবে না। এই জন্য আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, কুফর কি হরকত মে হ্যায়
कुफर की हरकत में है खंदजन, ये चिराग फूंक से बुझाए नहीं जाएगा। বলছে তোমরা যাই করো না কেন, ইসলামের যে জ্যোতি, যে লাইট, যে আলো আল্লাহ আমাদের দিয়েছেন, এইটা এত সহজে ফু দিয়ে বুঝানো যাবে না। এই ধর্ম চিরদিন আছে, হযরত আদম থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটা তোমরা কোনো মতেই মিটাতে পারবে না। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই আল্লাহ, ওই মাবুদ যিনি ওনার রাসূলকে হেদায়েত এবং সঠিক রাস্তা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ওই আল্লাহ বলছেন যে এই দ্বীন, এই ইসলাম দুনিয়ার মধ্যে সমস্ত ধর্মের উপর গালিব আসবে, প্রাধান্য পাবে। দুনিয়ার মধ্যে এই ইসলামই থাকবে, তাছাড়া অন্য কোনো ধর্ম টিকবে না। কাফা বিল্লাহি শাহীদা। স্বাভাবিকভাবে আমাদের হয়তো মনে আজকে আসতে পারে যে ভারতবর্ষের মুসলমান আজকে আমরা যে পেরেশানিতে রয়েছি, আজকে যে কষ্টের মধ্যে রয়েছি, আমাদেরকে যে একঘরে করে দেওয়ার পরিকল্পনা করছে, আমাদেরকে যে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর তারা সাজিশ করছে, আমাদেরকে যে ভোটার করার তারা সাজিশ প্ল্যানিং করছে, এর থেকে তো বুঝে আসছে যে ভারতবর্ষের মুসলমানরা আমরা এক জায়গায়, কোন জায়গায় আছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই মানুষ তোমরা বিশ্বাস করো, তোমাদের চোখে হয়তো সেটা দেখছে না, তোমাদের অন্তরে হয়তো সেটা বুঝছে না, তোমাদের বিবেক হয়তো সেটা কাজ করছে না, কিন্তু আমি আল্লাহ, আমি সাক্ষী হিসাবে যথেষ্ট আছি যে আমি বলছি এই দিন, এই ধর্ম, এই গালিব থাকবে, যেমন ভাবে ছিল, আজ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা সেটা দেখো আর নাই দেখো, তোমরা বুঝো আর নাই বুঝো। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, সেই সূত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের অন্য আয়াতের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি অন্য কোন ধর্ম, নো রিলিজিয়ন উইদাউট ইসলাম, যে কোন ধর্ম নাই ইসলাম ছাড়া আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় শুধু একটাই ধর্ম আছে, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই মানুষ যদি তোমরা আজকে দেশের নাগরিকতার ভয়ে, যদি তোমরা একটু মার খাও, লাঠি খাওয়ার ভয়ে, যদি তোমাদের সম্পত্তি ছিঁড়ে যাওয়ার ভয়ে, যদি তোমাদের চাকরি হারানোর ভয়ে, যদি তোমরা এই ইসলামকে ত্যাগ করে দাও, যদি তোমরা মুরতাদ হয়ে যাও, ইসলাম থেকে বিমুখ হয়ে যাও, তাহলে তোমাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমরা যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে অন্য কোনো ধর্ম অবলম্বন করো, ইসলাম ধর্মকে যদি ছেড়ে দিয়ে যদি অন্য কোন ধর্মতে তোমরা কনভার্ট হয়ে যাও, যদি তোমরা মুরতাদ হয়ে যাও, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদের দুনিয়াও বেকার আর আখিরাতও বেকার। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ভাই, এই 50 বছরের জীবন, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, এই জীবনে খাই আর না খাই, পড়ি আর নাই পড়ি, বিলাসিতা করি আর নাই করি, এসি রুমে থাকি আর নাই থাকি, এয়ার কন্ডিশনে থাকি আর নাই থাকি, এরোপ্লেনে সফর করি বা পায়ে হেঁটে করি, পাকা বাড়িতে থাকি বা কাঁচা বাড়িতে থাকি, কানে যাই বা হেঁটে যাই, যে কোনো আকারই আমাদের জীবন কেটে যাবে। কিন্তু এর পরে যে আমাদের একটা জীবন আসছে, চিরস্থায়ী জীবন, আবাদান আবাদানের জীবন, সেই জীবন কাটবে না, ওই জীবন আমাদের খাসারার মধ্যে হবে। যেমন ভাবে আমরা জানি যে আমরা আজকে যদি এখানে আমরা সাধারণ ভাবে কেমন হয়ে গেছি, দুনিয়ামুখ এমন হয়ে গেছে, একটা ছেলেকে মানুষ করলাম, মানুষ করার পরে পড়ালাম, তাকে কাজ শিখালাম, শেখানোর পরে যদি সে কিছু পয়সা ইনকাম না করে, তাহলে আমরা বলি যে আমার ছেলেটা বেকার। কারণ হচ্ছে তার ভবিষ্যৎ অন্ধকার, সে আজ পর্যন্ত রোজগার করতে শিখলো না, সে বিয়ের বয়স হচ্ছে, বিয়ে দিব তো বুকে কি খাওয়াবে। আমাদের বিভিন্ন ধরনের ফিকির হয়, শুধুমাত্র কয়েক বছরের জন্য আমাদের এইভাবে করতে করতে হয়তো 20-30 বছর চলে গেছে, আর হয়তো বাঁচবো 20 বছর বা 30 বছর। এই 30 বছরের জন্য আমাদের এত ফিকির হয়, আমরা সব
সময় আফসোস করি, বিষণ্ণতা মনে ফিরি, সমাজে হাটে ঘাটে বন্ধু বান্ধবদেরকে বলি, ভাই আমার ছেলেটার জন্য কি করা যায় একটু মশওয়ারা দাও। কিন্তু যে আখিরাতের জীবন, আবাদের জীবন, হামেশার জীবন, চিরস্থায়ী জীবন, সেই জীবনের জন্য আমাদের কোনোদিন ফিকির হয় না। আমার ছেলে সকালবেলাতে বিছনাতে পড়ে ঘুমাচ্ছে, রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখছে, ফ্রি ফায়ার খেলছে, ভাই PUBG খেলছে, এই গেম খেলছে, ওই খেলছে, তাসের দোকানে বসে আড্ডা মারছে, বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছে, রাত্রি 12টা 1টার সময় এসে ঘুমাচ্ছে। আর সেই ঘুমটা তার ভাগ্যে দ্বিতীয় দিন সকাল 9টা 10টায় অনায়াসে ফজরের নামাজ চলে যাচ্ছে। আমাদের কোনোদিন ফিকির হয় না। আমার যদি একদিন কাজে না যায় তাহলে আমাদের ফিকির হয় যে আমার ছেলে কাজে গেল না। কিন্তু একদিন কি বছরের পর বছর যদি আমার ছেলের নামাজ ছুটে যায়, আমাদের কোনো আফসোস হয় না। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, এই জীবন আমাদের কেটে যাবে। আখিরাতের জীবন আমরা কি করব, কেমন করে আখিরাতের জীবনে আমাদের কামিয়াবি আসবে, এই ফিকির আমাদেরকে করতে হবে। যদি আমরা না করি তাহলে কে করবে, কিভাবে চলবে? মুহতারাম বুজুর্গ আর দোস্ত, যে কথা আমি আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে, যে এই যে কৌশল চলছে, এই যে চক্রান্ত চলছে, এই যে সাজিশ চলছে, পলিটিক্স চলছে, এই সমস্ত জিনিস থেকে আমাদের সচেতন হতে হবে। আমাদের ঈমান বাঁচাতে হবে, ঈমানের জমতে হবে, ঈমানের প্রতি মজবুত হতে হবে। আর যদি আমরা ঈমানের প্রতি মজবুত হতে পারি তবে ইহকাল পরকাল আমাদের হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই বান্দারা তোমরা চিন্তা করবে না, তোমরা গমগীন হবে না, তোমরা চিন্তা করবে না, তোমরা নো টেনশন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো দুঃখ নাই যে এই দুনিয়ার বাদশাহত তোমাদের হবে, কিন্তু এই দুনিয়ার মধ্যে এনআরসি করে তোমাদের কোনো লাভ করতে পারবে না। এই দুনিয়ার মধ্যে যতই বড় ক্ষমতা আসুক, সুপার পাওয়ার আসুক, তোমাদের সিটিজেনসি যদি কাটতে যাও, কেড়ে কিছুই করতে পারবে না। তোমরা এই দুনিয়ার মালিক হবে, যেমন ভাবে ছিলে ওইভাবেই তোমরা থাকবে। কিন্তু তার জন্য একটা শর্ত হচ্ছে, সেই শর্ত হচ্ছে ঈমান তোমাদের থাকতে হবে। যদি তোমাদের ঈমান না থাকে তবে কিন্তু কিছুই হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আয়াতটা আপনাদের সামনে বললাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এই আয়াতটা আল্লাহ কখন অবতীর্ণ করেছিলেন? যখন উহুদের প্রান্তরে মুসলমানদের 70 জন শহীদ হয়ে যায়, মুসলমানরা যখন ঘা খায়, মুসলমানরা যখন মার খায়, মুসলমানরা যখন ক্ষত বিক্ষত হয়ে যায়, মুসলমানরা বড় চিন্তিত যে এত কিছু আমাদের কি করে হলো। আমরা তো আল্লাহকে মানি, আমাদের মধ্যে তো রাসূল বিদ্যমান, তারপরেও আমাদের এত বড় ক্ষতি কি করে হলো? তখন আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা অবতীর্ণ হলো, মুসলমানদেরকে বলা হলো যে তোমরাই লাভবান, তোমরাই জয়যুক্ত, তোমাদেরই হুকুমত, তোমাদেরই খেলাফত, তোমাদেরই রাজনীতি, তোমাদেরই গদি, তোমাদের সিংহাসন, সবকিছু তোমাদের। কিন্তু মুমিন, এই মুসলমান তোমরা পাক্কা মুমিন তো হও, তোমরা প্রকৃত আল্লাহর বান্দা তো হও, রাসূলের উম্মত তো হও। মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমরা তো এমন উম্মত হয়েছি, আল্লাহর এমন বান্দা হয়েছি, যখন আমাদের কোনো উপকার হয়, আমার ছেলে পড়ে চাকরি পেয়ে গেল, বড় আনন্দিত যে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়েছে। আমি কোনো দোকান খুললাম, সেই দোকানে যখন ভালো ব্যবসা চলে, লাভ হয়, তখন আমি বলি যে আল্লাহ আমার দিকে তাকিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমি যে কথা বলছিলাম, আমার কিন্তু এটা ওয়াজ ছিল না,
আমি মোটা মোটা কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ হচ্ছে যে এই 1 ঘন্টা আমাকে একটু সময় দেওয়া হয়েছে, তার মধ্যে ধরেন 40 মিনিট প্রায় হয়ে গেল। তো এই 40 মিনিট হওয়ার পরে যে 1 ঘন্টা সময় ছিল, তার মধ্যে যে একটা বিষয়কে আমি গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব, জলসার মাজমাতে এটা হয় না। তো আমি যে কথাগুলো আপনাদের সামনে বলছি, এটা একটা হেডিং ভাবতে পারেন, এটা শিরোনাম ভাবতে পারেন, যে এখানে আমি নিখুঁত ভাবে যে জিনিসকে নিয়ে ডিসকাস বা আলোচনা করব এই রকম সময় কিন্তু আমার কাছে নাই। তো যাই হোক মুহতারাম বুজুর্গ আর দোস্ত, যে কথা আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম সেটা হচ্ছে এই যে ঈমানের ডাকাত আমাদেরকে বিভিন্ন আকারে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আমাদের ঈমানকে ছিনার জন্য তারা বদ্ধপরিকর হয়ে লেগেছে। তারা আমাদের ঈমানকে শেষ করার জন্য আমরা যাতে ভাই ইউসুফ ভাইয়ের মা 1 বস্তা সিমেন্টের দাম দিয়েছেন তার শ্বশুর মশাইয়ের নামে, আর একটা নাকের চঙি দিয়েছেন ইউসুফ সাহেবের আব্বাজানের নামে, আর একটা নিজের জন্য। দুটো নাকের চঙি দিয়েছেন আর 500 টাকা 1 বস্তা সিমেন্টের দাম দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। ঠিক আছে, দোয়া করে দিই। যারা সাইডে এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে বসে যান, শেষ দোয়াটা নিয়ে যাই। শেষ ভালো তার সব ভালো। সত্যি করাই আপনারা ভালো, আপনারা চলে যাচ্ছেন বলে হয়তো আমাদের মনটা একটু খারাপ করছে, কিন্তু আদৌ খারাপ করার দরকার নয়। ঠিকই এত রাত্রির পর্যন্ত মানুষ জাগে না, দিনের খাতির দিনের কথা হচ্ছে বলে হয়তো জেগে আছেন। সেজন্য আপনাদেরকে মুবারকবাদ ধন্যবাদ জানিয়ে আজকের সভা সভাপতি সাহেবের অনুমতি নিয়ে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দোয়া হবে এবং দোয়ার পরই আপনারা এখান থেকে যাবেন। তো দোয়ার আগে একটা কথা বলি যে আমরা এমন কোনো মানুষ নাই যারা গুনাহ করি না। জেনে বুঝে অজ্ঞানে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে গুনাহ আমাদের হয়ে থাকে। তো সেই গুনাহগুলোকে মাফ করানোর জন্য নিজেকে অনুতপ্ত হওয়ার দরকার এবং বদ্ধপরিকর হওয়ার দরকার যে আগামীতে আর আমি কোনো ধরনের কোনো গুনাহ করব না। তো যখন মানুষ এইরকম ইচ্ছা নিয়ে কোনো তওবা করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সেই বান্দার দোয়াকে কবুল করেন। সেই জন্য আমরা অন্তর অন্তরে তওবা করি এবং যে সমস্ত গুনাহ আমার দ্বারাতে হয়েছে তার প্রতি ঘৃণা করি এবং আগামীতে ইনশাআল্লাহ ওইরকম গুনাহ করব না এর আমরা প্রতিজ্ঞা করি। তারপর ইনশাআল্লাহ হাত তুলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালো কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا مصرف القلوب صرف قلبي على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إنك أنت الوهاب إنك أنت الوهاب हे मौला करीम हे मौला हे खालिक हे मालिक हे आका हे मुनीब हे गफ्फार हे सत्तार हे रहमान रहीम हे अव्वल आखिर ज़ाहिर बातिन मुक़द्दिम व आखिर अल्लाह तुम्हार दरबारे दुकाने हाथ तुलेছি मौला हे मौला गो দুদিন ব্যাপী তোমার নবীর কথা তোমার কোরআনের কথা দ্বীনের কথা মানুষের সামনে উপস্থাপনা করা হয়েছে মওলা আজকে দুদিনের পরে সমাপ্তি সবাই তোমার দরবারে এই গুটি কত মানুষকে নিয়ে হাত তুলেছি মওলা হে মওলা গো তুই আমাদের জীবনের যত গুনাহ খাতা রয়েছে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও হে মওলা তুমি আমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও মওলা গো রাত্রির অন্ধকারে দিনের উজালায় জেনে বুঝে অজ্ঞানে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে শয়তানের চক্রান্ত পড়ে অনেক গুনাহ করেছি গো মওলা মওলা কেউ যদি না জানে তুমি তো জানো অন্তর যাবে মওলা আমরা এমন এমন গুনাহ করেছি যেগুলো মানুষ শুনলে আমাদেরকে থুতু দিবে কিন্তু মানুষ না জানলে তুমি তো জানো মওলা মওলা গো তুই আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও হে মওলা তুমি আমাদেরকে সঠিক রাস্তার হেদায়েত দাও মওলা গো শয়তানের তাসাল্লুত থেকে আমাদেরকে রক্ষা করো মওলা আজকে আমরা এই জায়গায় বসে আমির আমির করছি হাত তুলে দোয়া করছি মওলা যারা নাই কালকে সকালবেলায় ঘুম থেকে উঠবো না মওলা যে মাটির উপরে আজকে হাঁটছি কালকে সেই মাটি আমাদের বুকের উপর চেপে আমাদেরকে সে কবরে শুতে হবে যে মাটিতে আমরা খালি পায়ে রাখতে পারি না মওলা সেই মাটিতে আমাদেরকে শুতে হবে আমাদের খাট পালঙ্ক বিছানা গদি তুষক কোলবালিশ মাথা বালিশ কিছুই থাকবে না মওলা গো মাটির বিছানা মাটির লেপ মাটির তুষক মাটির বালিশ এই মাটিতে আমাদেরকে মিশে যেতে হবে মওলা গো সেই কবরে যাওয়ার আগে তুমি আমাদেরকে কিছু নেক আমল করার তৌফিক দান করো হে মওলা আমি বড় গুনাহগার আমি বড় খাতাকার বড় সিয়াকার মওলা এই মজমার মধ্যে অনেক নেককার দিনদার ওলি গওস কুতুব মুজাদ্দিদ মুহাক্কিক রয়েছেন চুল পাকা দাড়ি পাকা বুজুর্গরা রয়েছেন মাসুম শিশু সন্তানরা রয়েছেন হাফিজে কোরআন রয়েছেন অনেক আমার বাবুর নেককার দিনদার পর্দাশীল এই মওলা মামুন রয়েছে মওলা গো তুমি যার হাতকে পছন্দ করো তার হাতকে কবুল করে নিয়ে আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও মওলা গো আমরা গুনাহ করেছি বলে আজকে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশের মধ্যে আমাদের উপর অনাচার অবিচার অত্যাচার করা হচ্ছে না আজকে গাজার মধ্যে কচি কচি ছেলেগুলো পৃথিবীর নিঃশ্বাস নিতে পেল না তার আগে মায়ের গর্ভে তাদেরকে হত্যা করা হচ্ছে হে মওলা তোমার ঘরকে যে ইবাদতের জন্য তৈরি করা হয়েছিল আজকে সেই ঘর বসে তাসের আড্ডা মদের জুয়ার আড্ডা হয়ে গেছে গো মওলা তুমি বাইতুল মুকাদ্দাসকে আজাদ করে দাও মুসলমানদেরকে তুমি দান করে দাও মওলা তুমি আমাদের গুনার কারণে আর আমাদের শাস্তি দিও না মওলা গো আমরা গুনাহগার বটে কিন্তু তোমার বান্দা তো মওলা গো আমরা অনেক গুনাহ করেছি বটে কিন্তু তোমার বান্দা তো মওলা গো তাই আমরা তোমার কাছে তওবা করছি মওলা তুমি আমাদের তওবাকে কবুল করে নাও এমন কোন দেশ নেই যে দেশে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে না
আপনি ফিলিস্তিন থেকে নিয়ে, ইরাক থেকে নিয়ে, চেচেনিয়া, বোসনিয়া, ডেনমার্ক, সমস্ত জায়গায় মুসলমানদের উপর অত্যাচার চলছে। আমাদের দেশে পরিকল্পনা চলছে মাওলা, মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো, আমাদের মা বোনদের হেফাজত করো, মাদ্রাসা মক্তব খানকা ইবাদতগাহ দরগার তুমি হেফাজত করো। এই মওলাই করিম যেখানে যেভাবে দিনের কাজ হচ্ছে মওলা গো, তার মধ্যে ইখলাস তুমি দান করে এবং সেগুলোকে কবুল করে নাও। এই মওলাই করিম, এই মওলাই করিম, তোমার কাছে যাওয়ার পূর্বে কিছু নেক আমল করে যেতে পারতে তৌফিক দান করো। এই মওলাই করিম, এই জলসার জন্য যে সমস্ত ভাই যেভাবে পরিশ্রম করেছে, মেহনত করেছে, সময় দিয়েছে, অর্থ দিয়েছে মাওলা গো, তার এই সমস্ত ব্যয় অর্থ তার মশওয়ারাকে তুমি হেদায়েতের জারিয়া করে দাও। মওলাই করিম, তুমি আমাদেরকে পাক্কা সচ্চা ইমানদার বানিয়ে নাও। মওলাই করিম, তুমি আমাদেরকে দিনদার ইমানদার মুসল্লি বানিয়ে দাও। মওলাই করিম, তুমি আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করো। এই মওলা, তুমি আমাদেরকে হালাল অফরন্ত রুজি দান করো, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করো। এই মওলাই করিম, যারা ঋণী রয়েছে তার ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। এই মওলাই করিম, যারা কোনো কেসের মধ্যে ফেসে রয়েছে মওলা, তাদের তুমি বাড়িও জিম্মা করে দাও। এই মওলাই করিম, এই মওলাই করিম, তুমি আমাদের চলা ফেরা, চলা বলা সমস্ত নকলা হরকতকে তুমি কবুল করে নাও। মওলাই করিম, তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও। এ মওলাই করিম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি শাফাত পেতে পারি, হাউজে কাউসারের পানি পেতে পারি, তা তৌফিক দান করো। এই মওলাই করিম, যারাই আমরা হাত তুলেছি মওলা, প্রত্যেকের অন্তর তুমি জানো। এই মওলাই করিম, অনেকের অনেক রকম প্রয়োজন রয়েছে মওলা, প্রত্যেকের তুমি প্রয়োজনকে গাইবে খাজানা থেকে পূরণ করে দাও। এই মওলাই করিম, এই মাদ্রাসা তুমি বরকত দান করো, তার সমস্ত প্রয়োজনকে গাইবে খাজানা থেকে পূরণ করে দাও। এই মওলাই করিম, এই এলাকাতে তুমি মদিনাওয়ালা পরিবেশ তৈরি করে দাও, প্রত্যেক বাড়িতে তুমি শান্তি দান করো। এই মওলাই করিম, যারা আমাদের মা বাপ বেঁচে রয়েছেন তাদের আমরা বেশি বেশি সেবা করতে পারি, তো তৌফিক দান করো। যারা চলে গেছে মওলাই করিম, তাদের কবরকে তুমি নূর দিয়ে ভরে দাও। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দান করো। এই মওলাই করিম, আমাদেরকে শান্তির জীবন দান করো। এই মওলাই করিম, আমাদের ছেলেদেরকে তুমি সভ্য, ভদ্র, সুশিক্ষ এবং বাধ্য তৈরি করো। এই মওলাই করিম, তাদেরকে দিনদার ইমানদার তৈরি করো। এই মওলাই করিম, মওলা গো, আমরা তো এমন ভিখারি, অনেক কিছুর প্রয়োজন আমাদের আছে, কিন্তু আমরা চাইতে জানি না। অন্তর্যামী আল্লাহ, তুমি তো জানো আমাদের কি প্রয়োজন রয়েছে, তুমি সমস্ত প্রয়োজন আমাদের গায়েবের খাজানা থেকে পূরণ করে দাও। মওলাই করিম, তুমি আমাদেরকে হায়াতে দারাজ দান করো। আর যতদিন পর্যন্ত আমরা জান্নাতের অধিকারী, তোমার রাজা হাসিল না করতে পারি মওলা, ততদিন পর্যন্ত তুমি আমাদের মৃত্যু দিও না। হে মওলাই করিম, হে মওলাই করিম, আমাদের চলা বলা, চলা ফেরা সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও, তার মধ্যে ইখলাস দান করো। হে মওলাই করিম, আমাদের এই দোয়াকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফাইলে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, গাউস, কুতুব, মুজাদ্দিদ, মুহাক্কিক, মাশায়েখ, ওলিয়া আউলিয়া, আমাদের আসাতিজায়ে কিরাম, ওয়ালিদাইন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা চলে গেছেন মওলা, তাদের কবরে তুমি পৌঁছে দাও, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও, জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দান করো। হে মওলাই করিম, তুমি আমাদের এই দোয়াকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তুফাইলে কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি